বলছে ঠাকুর তোমার নাম তো কেউ নিল না। দিয়ে বলছে যা গিয়ে বল গা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর গোল আর বল হরি বল। সঙ্গে সঙ্গে যারা নাম নেয় নাই তারাই আবার নাম নিল। ভক্ত কোথায় হয়েছে ভক্ত জানেন? নিতাই সেদিন কোনো প্রতিবাদ করে নাই। এখনকার ছেলেদেরকে যদি এক চর মারা হয় তা তারা 4 চর মেরে শোধ নেবে, কি বলছেন? হ্যাঁ, কিন্তু নিতাই ভক্ত হয়ে শক্ত, আগে নিতাই ভজ পরে গৌর পাবে না, কি বলছেন? হ্যাঁ, ভক্তের জন্যই ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয়। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে নিতাই বলেছিল তাহলে আজ যে আমার মাথা ফেটে গেল। বলছে নিতাই জগতে শুধু তোমার মাথা ফাটা নয়, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে যাবে, সবারই মাথা ফেটে যাবে, সবারই মাথা ফেটে যাবে, সবারই মাথা ফেটে যাবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলে সবার মাথা ফেটে যাবে। এই সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর সখ্যভাবে অর্জুন সখারূপে পেয়েছিলেন ভগবানকে, দাস্যভাবে হনুমান, শান্তভাবে ঋষিমণিগণ, আর মধুরভাবে ভাব কাদের ব্রজ গোপীরা রাধারানীরা, নাকি বলছেন? আর বাৎসল্যভাবে কে পেয়েছিল? মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বলছেন? একটা গান বেরিয়েছে শুনেছেন? কি বলেছেন? তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল। কি বলছো ভাই, কিছু বলছো? তাহলে গল্প করছো কেন? আমি তো শুনেছি মেয়েরা গল্প করে, ছেলেরা কি গল্প করবে? তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল, মা যশোদার নয়ন মনি। তুমি যদি মার ভেঙে যায় চোখ মিলে সে জনতা কা, তুমি যদি মার ভেঙে যায় চোখ মিলে সে জনতা কা, করুণা করা পড়বে ধরা, করুণা করা পড়বে ধরা, চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল বোঝে রোগপাল, মা যশোদার নয়ন মনি। সেই গোবিন্দর জন্যই আমার পিতা মাতা জানে অন্ধ হয়েছিল বাবা জানেন মহাজ্ঞানী। তাহলে তোমার জন্য নববিধা ভক্তি আমি এনেছি হৃদয়ের মধ্যেখানে, ভক্তির দেশে রেখেছি ভগবানকে যত্ন করে আমি। তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়ন ধৌত করে চরণ তোমার আজ শোনো গুণমণি, নাকি? তোমার জন্য এনেছি কি নয়নের জল, তামা তুলসী গঙ্গার জল দিয়ে তোমার চরণ ধৌত করবো বলে। তুমি যেদিন থেকে ভগবান আমি সেই দিন থেকে তোমার ভক্ত, নাকি বলছেন? এই গেল দুই কথা। আর এক কথা কয় আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। বলে বলে ওরে ভক্ত তোর সঙ্গে আমার দেখা হলো, ঊর্ধ্বপদে হেড মন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে বলো, নাকি? সেখানে আচ্ছা সেখানে শিকল ছিল, কি বলছেন? এ খেপা না পাগল ভগবানের মাথা ঠিক আছে তো? হ্যাঁ, সেখানে দ্বার ছিল। এই যে আমার দাই মারা প্রসব করে কি গো নারী কাটতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, সপ্ত দ্বারা পরিহরি বৈঠল শ্রীহরি। এই মায়ার বাঁধনটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। একটা গান শুনেছেন দেখবেন, ওপারে ভগবান দাঁড়িয়ে আছে আর এপারে ভক্ত। একটা গান বেরিয়েছে ওপার বাংলার, দেখবেন মাঝে মাঝে আমাদের কবিয়াল অসীম সরকার গায়। কি গায় জানেন তো? কি বলছে? মাঝে মাঝে সেই গানটা দেখবেন দিয়ে থাকে, দেখলাম মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, পিতা মহাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মহাসা দেখলাম গিয়া রে, মরা নদীর চরে
জীব যদি যায় অসাবধান হয়ে গেলে পরে মরবে না, কি বলছেন? হ্যাঁ? যারা দীক্ষার ঘরে তালা, শিক্ষার ঘরে চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি নাকি? ভগবানকে পেতে গেলে 7টা দ্বারকে ভেদ করতে হয়। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। সেই দ্বারের দাঁড়িকে আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, চিত্ত, বুদ্ধি, অহংকার, মন। সেই দ্বারকে কৃষ্ণ নামে নামাঙ্কিত করে, কৃষ্ণ নামে বশ করে সেই দ্বারকে কিন্তু ভেদ করতে হয়। মায়েরাদের যখন গর্ভে সন্তান থাকে, মায়েরা কি বলে? ঠাকুরকে ডাকো, কৃষ্ণকে ডাকো, কালীকে ডাকো, বলে না? হ্যাঁ, ঠাকুরকে ডেকে পার হতে হয়। তাই ভগবানের নাম রেচক কুম্ভকের যোগের দ্বারাই সেদিন বাবা পেরিয়ে আসে, সেই দিন বাবা পেরিয়ে আসে। আমি জানাই কথা আপনাদের মাঝে। আবার কি বলছে জানেন? চোরে গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টে খালাস দিল হাকিম 3 জন মহারা রে। তামাশা দেখলাম কি আরে আমি, তামাশা দেখলাম কি আরে। বিবেক বুদ্ধি মন দেখো গো, মানুষের জানি আজ মারা গেছে আপনারা জানেন মহাজ্ঞানী। তাই ঊর্ধ্ব পদে হেড মন্ডে জীব যখন রয়, অমনি মুটো করে থাকে গো প্রসব যখন হয়। মোটব দেখে কি বলিব জানেন মহাজ্ঞানী, ওই মুটোটাকে ধরিত্রী মা সেদিন খুলে দেয় গো জানি। আর ভগবানের যা কিছু ছিল ওরে হাত, এই মায়ার জগতে পড়ে বাবা সব ভুলে যায়। কি বলছেন? মায়াতে আচ্ছন্ন হয়ে সব ভুলে গেল রে। আমি জানাই এই কথাই আপনাদের মাঝে। সঙ্গে সঙ্গে এই 3টে মায়া ভগবানই সৃষ্টি করেছে। নিজে নিলেন বৃন্দাবনে যোগ মায়া বড়াইপুরি পূর্ণবাসী, শিবকে দিলেন আদ্যাশক্তি মহামায়া, আর জীবকে দিলেন মায়া। এবার আর একটা কথা বলেছে, ভক্ত বড় শক্ত কথা, গুরু রয়ে বসে, গাছের ফলে গাছে থাকে, মোটা পরে খইছে নাকি গো? এখানে গুরু কে? আমাদের মধ্যে এখানে পরম ব্রহ্ম সত্তা নাকি? হ্যাঁ, সহস্রের মধ্যেখানে বসে থাকে। এই দেহটা একটা গাছ নাকি? ফল হচ্ছে কি না আমাদের পুত্র বা কন্যা। তাহলে গাছের ফল গাছে থাকে, মোটা পরে খসে কেন? আত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন ঘটে তখন নয়নের ধারাটা টপ টপ করে পড়ে নাকি বলছেন? তাহলে গাছের ফল গাছে থাকে, মোটা পরে খসে। এটা গাছ। 2টো ডাল আছে, একটা কামের ডাল, একটা প্রেমের ডাল। কামের ডাল হচ্ছে গিয়ে মরে যায়, আর প্রেমের ডাল জ্যান্ত থাকে নাকি বলছেন? হ্যাঁ, চতুর্বর্গে ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই মোক্ষ ফলের আশায় ভক্ত আমার বসে থাকে, ভক্ত আমার বসে থাকে, ওরে ভক্ত আমার বসে থাকে, ভক্ত আমার বসে থাকে, প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। ভক্ত আমার বসে থাকে। কি বলিব ভাবের কথা, জানাই আমি কথা। আহা মরি মরি রে, কি বলিব ভাবের কথা, জানাই আমি কথা। আমি তোমার কাছে দিলাম কথা হাহি গো, তোমার কাছে দিলাম কথা হাই গো। এবার শক্ত আমার কঞ্জনা হলো, শক্ত আমার কঞ্জনা হলো, শক্ত আমার কঞ্জনা হলো, শক্ত আমার কঞ্জনা হলো, আপনারা জানেন সুধী দল। শক্ত আমার কঞ্জনা হলো। আপনাদের কাছে একটা টোটকা গল্প মারছে, বলছে ঘোড়া রোগ হয়েছে, ঘোর পাক রোগ নাকি? ঠাকুর মশাই একটা মন্ত্র দিয়েছে যে মাথার গোড়া যদি জম দাঁড়িয়ে যায় তখন কিন্তু বাঁচানো যাবে না, আর পায়ের তলায় থাকলে পরে পোঁ করে ঘুরতে হবে নাকি বলছেন? তা সে লোকের গ্রামে গ্রামে এই দইদে বড়িতলা মানে দধিয়া বড়িতলা কাঁচরা
এপুর, তারপরে আপনাদের এদিকে পাণ্ডুগ্রাম, খাটুন্দি, শান্তিনগর সব দিয়ে দিয়ে ওষুধ বেরিয়েছে, সবাই ভালো হয়ে গেছে। আর নিজের মাথার করে যখন জম দাঁড়িয়েছে সে তখন পায়ে পায়ে করে পাক দিয়ে ঘুরছে। তা বলছে বাবাকে থামাবার জন্য টিপে ধরতে হবে। তা বলছে তুমি যতই ঘোরো, আজ তোমার মাথার করে জম দাঁড়িয়ে গিয়েছে, তুমি তো জম নও, জম হচ্ছে আলাদা আর ভগবান হচ্ছে আলাদা, নাকি বলছেন? ভগবানের সঙ্গে জমের তুলনা করা যাবে না। ভগবান সব দিকে ঘোরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, প্রতিটা ভক্তের কাছে সে দাঁড়ে দাঁড়ে যায়, কিন্তু ওই জমের দক্ষিণ অয়নে যায় না, বুঝতে পারছেন? যায় মানে যেটা দক্ষিণ দুয়ার। আচ্ছা বলো তো ভগবান, তুমি সব জায়গায় যেতে পারো, তোমার এই দক্ষিণ দুয়ারে কেন তুমি পৌঁছাতে পারো না? কেন তুমি পৌঁছাতে পারো না? যাকে দক্ষিণায়ন বলে, ভগবানের এক নাম দক্ষিণায়ন। এই দক্ষিণায়নে তুমি যেতে পারো না কেন? কিসের জন্য যেতে পারো না বললো একটু ভালো করে। এবার তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আহা, মরি মরি রে, তোমার যাহা ছিল বলা আমার বলা হলো। এবার মনে ভক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে এসেছিল, গো দাঁড়িয়ে এসেছিল, তুমি আমার কাছে শুনে চলো, আমার কাছে শুনে চলো, আমার কাছে শুনে চলো, আমার কাছে শুনে চলো, বলবো কথাই আমি ভালো। আমার কাছে শুনে চলো। নাম যার যবন হরিদাস, হরিদাস যবন হরিদাস, হারিসের ঘরে জন্ম হইল। আপনারা জ্ঞানে জানেন সুধী দল, তার বাবার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী। ছোটবেলায় তার মা বাবা মারা গিয়েছে। দপর খাস নামে একটা মুসলমানের ছেলের ঘরে সেজন রে ভাই লালন পালন হয়েছে গো, মিথ্যা বলি নাই। মুসলমানের দলে সবাই বলছে একে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, হজ রোজা কলেমা জাকাত দেখো অমনি পড়াইতে হবে। কিন্তু সনাতন ধর্মের ছেলে বিচার করা চাই, আল্লাহ বলতে গিয়ে দেখো হরি বলে ফেলা। যে হরি বলছে, মুসলমানের ছেলেরা বলছে একে আমার ঘরে রাখা হবে না, আমার ঘরে রাখা হবে না, আল্লাহ বলে না হরি বলছে। আমার ঘরে রাখা হবে না। তাকে 22 বাজারে বেত্রাঘাত মেরেছিল, বলে তুই হরিনাম বন্ধ কর, হরিনাম ছাড়। এত বড় ভক্ত সেজন, তবু একটা প্রতিবাদ করে নাই, মারের বদলে মার দেয় নাই, সে নীরবে ওই 22 বাজারে বেত্রাঘাত, তার পিঠে চাবুকের আঘাত হয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে ফেলে দিল। আস্তে আস্তে সেদিন ওই বেনাপোলের জঙ্গলে একটা আশ্রম করেছিল, নাকি বলছেন? হ্যাঁ, সেই বেনাপোলের জঙ্গলে 3 লক্ষ বার নাম জপ করতে হরিদাস, 3 লক্ষ বার। 3 লক্ষ বার কি করি? 3 লক্ষ বার, 3 লক্ষ বার। 1 লক্ষ করে, 1 লক্ষ উচ্চ করে, আর 1 লক্ষ হচ্ছে মালা ধরে, নাকি বলছেন? হ্যাঁ, এই মালা ধরে জপ করতো। আর একটা রমণী নাম যার লক্ষ্য হীরা, হীরামণি বেশ্যা, তার বেশ্যা বৃত্তি ছিল। সেই হীরামণির কাছে যেতে গেলে 1 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা দিতে হতো। একবারে রাজা রুজি ছাড়া তারা মনে করুন যেতে পারতো না। হীরামণি করেছে কি, লক্ষ টাকার ব্যবসা করতো, দেহ ব্যবসা। সে জেনেছে ওরে বেনাপোলের জঙ্গলেতে হরিদাস এলো রে, বেনাপোলের জঙ্গলেতে হরিদাস এলো রে, তার কাছে যেতে হবে আমায় বলো চলে যে, তোর কাছে যেতে হবে আমায় বলো চলে রে, তাকে একটু টলাতে হবে, তোকে একটু টলাতে হবে, তাকে একটু টলাতে হবে, তোকে একটু টলাতে হবে, তার কাছে যেতে হবে। তোকে একটু টলাতে হবে। হীরামণি গিয়ে আমার হরিদাসের কাছে যায়,
ব্যাসটা কমেই দাও ভাই, টোনটা শুধু সাউন্ডটা তোলো, মোটা হয়ে গেছে যে সাউন্ডগুলো দেখো, মনিটরটা তোলো, আউটটা কমিয়ে দাও দরকার হয়। মাইকটা ভালো আছে, মাইক ভালো বাজছে, বাজছে না? বেশ বেশ চরম আওয়াজ হচ্ছে, কিন্তু টেজে মাল নাই। শাকে দুধ দুরুনি খো, কিন্তু আতর চাল ঘরে আছে তো। এমন সময় হরিদাসের কাছে চলে গেল, হরিদাসের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়িল। হরিদাসের যারা ভক্ত ছিল, এই তো হইতে পারে, হরিদাসের যারা ভক্ত ছিল ওরে ভাই, হরিদাসের কাছে কানে খবর দেখো, সে জন পৌঁছায়। আমারও দরজায় দেখো হীরামণি এলো, তাকে সঙ্গ দিতে হবে জানেন সুধি দল। হীরার কাছে খবর পৌঁছায়, 3 লক্ষ বার যদি নাম জপ করার পর আমি সময় খাইয়া থাকি, তবেই তো লক্ষ্য হীরাকে দেখা করব, এই না বুঝে আঁকি। সঙ্গে সঙ্গে হীরা দরজায় দাঁড়িয়ে পড়িল, ওই নাম জপ করতে করতে সময় চলে গেল। প্রথম দিনে সে হীরামণি বেশ্যা যে দরজা দাঁড়িয়েছে, নাম জপ করতে করতে সময় চলে গিয়েছে। আবার পরের দিন হীরা ঠিক সময়ে ঠিক জায়গাতে এসে ওই হরিদাসের দ্বারে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে হরিদাসের দ্বারে দাঁড়িয়েছে, দ্বারে যেই দাঁড়িয়েছে সাথে সাথে কি করিল, আপনারা জ্ঞানী জানেন সুধি দল, সেই জ্ঞানী ব্যক্তি আমার কি হইয়া যায়। পরের দিন আবার দেখো নাম জপে করতে করতে ভাই সময় দেখো বহির্গত হইয়া চলেছে জানি। সেই সময়ে হীরাই আমার বিরক্ত হয়ে তিনি আমার দেখো ফিরে আমার চলে ওরে যায়। এমন সময় আমার 2 দিন হয়, তৃতীয় দিনে আমার হীরামণি যে আবার দাঁড়াতে বাবা দাঁড়াইল, সে সম্মুখে দাঁড়িয়ে আমার বলিতে লাগিল, অমূল্য রতন কিবা সন্ধান পাইয়াছে, জানতে হবে ভালো যে আমার চেয়ে সে কি ধনের ধনী বলো হয়ে গেল, ধনী বলো হয়ে গেল, ওরে ধনী বলো হয়ে গেল, ধনী বলো হয়ে গেল, জানতে হবে ধনী বলো হয়ে গেল। সঙ্গে সঙ্গে হীরামণি গিয়ে বলছে, হরিদাস আমি লোককে মজিয়ে বেড়াই, লক্ষ টাকা ব্যবসা করি, দেহ ব্যবসা বিক্রি করি, এক রাত্রি আমার কাছে নিশি যাপন করতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যায় না, এত তার রূপ যৌবন। তাই তুমি এই ধন বাদ দিয়ে কি ধনের ধনী হলে সেইটুকুনি আমাকে বলো খুলে। সঙ্গে সঙ্গে তার মন প্রাণ জীবন যৌবন আত্মনিবেদন করে দিল। জিহ্বালিঙ্গে দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু নিল, মালা নিল, দীক্ষা নিল, কর্ণজনিতে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র নিয়ে সে বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল। বৃন্দাবনে চলে গেল। সেই চাচর কেশ মুড়াইয়ে দিল। সে হীরামণি বেশ্যা চাচর কেশে চামড় তৈরি হয়েছে, দেখবেন চামড় যেটা ঘুরে না ঠাকুরমশাই না, হ্যাঁ এখনকার কলির বামুন তো ঢোড়া সাপ যে না ছবে তারই পা, বুঝতে পারছে। হ্যাঁ সঙ্গে সঙ্গে সেদিন চামড় তৈরি করে দিল। তাহলে চিন্তা করে দেখুন, সেই হরিদাসকে সেদিন টলাইতে পারে নাই, পেরেছে? হ্যাঁ তাহলে সে কত বড় শক্ত ভক্ত হয়ে সেদিন স্থির হয়ে দাঁড়িয়েছিল, স্থির হয়ে দাঁড়িয়েছিল, স্থির হয়ে বাবা দাঁড়িয়েছিল। স্থির হয়ে বাবা দাঁড়িয়েছিল। এখনকার দিনে কোনো ছেলেরা পারবে যে এত সুন্দর পরমা সুন্দরী নারী যদি যায়, দেখবেন টোটোতে যেতে যেতে অনেক ছেলে মেয়ের প্রেম হয়ে যায়। আমি তো রাস্তা রাস্তা দেখি যাই বেড়াই, গান করতে করতে গেলে পরে টুক করে ফোন নাম্বারটা নিয়ে নেবে, দিয়ে হাসি দেখুন তার বেলায় মধ্য ঝরছে মুখে, আর ভালো কথার খরিদ্দার নাই। সঙ্গে সঙ্গে যে এই ফোনটা নাম্বারটা নিয়ে নেবে, এ মাল মিস কল দিয়ে দেবে, ও তখন টুক করে পেয়ে যাবে, না কি বলছেন? হ্যাঁ আগেকার দিনে মায়েদের বিয়ে হয়েছে কি ধরিয়ে, কুশ ধরিয়ে, কুশ কুশ হয়েছে তো, আর এখনকার দিনে বিয়ে হয়েছে কি ধরিয়ে, ফোন ধরিয়ে। বলছে হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। বলে তুমি কোথায়? বলে আমি এই দেখো তালতলায়। বলছে চলে এসো এই উপরের কালী তলায়, নাকি বলছেন? বলে বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা টের পাবে না, ছেলে মেয়ে বাবা টের পাবে না, ছেলে মেয়ের বাবা টের পাবে না, ছেলে মেয়ের বাবা টের পাবে না, জানাই কথা আজকে বলো না, ছেলে মেয়ের বাবা টের
হয়ে তোমার কাছে তুমি যে আলোচনা করেছো আমি সেই কথা বললাম। এবার তুমি তো ভগবান, তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমার জানবার অধিকার আছে নাকি? আচ্ছা, আমার যেমন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে নাকি বলছেন, গানের বায়না করেছে ভাইয়েরা 9775770421 নাকি বলছেন? তাহলে আমার একটা ফোন নাম্বার আছে। আচ্ছা ভগবান, তোমার ফোন নাম্বারটা কত? ফোন নাম্বারটা কত? যে ফোন নাম্বারটা পেলে পারে সরাসরি আমার কথা বলা যায়, সরাসরি কথা বলা যাবে, তোমার কন্ট্যাক্ট নাম্বার দিও তবে সরাসরি কথা বলা যাবে। তোমার ফোন নাম্বারটা কত? আর তুমি ভক্তকে বাদ দিয়ে বলো ভগবান, তুমি কি একা কিছু করতে পেরেছো জয়ী, রাখতে পেরেছো মান? ভক্ত ছাড়া তুমি কখনো একা হইছ কি গো? একা হয়েছে আমি গো। এই দেখুন, আমার নাম কি ভ কয়ে কয়ে, ভয়ে ভক্তি করি, তয়ে তৃপ্তি করি না কি বলছেন? ভ কয়ে তয়ে, হ্যাঁ কয়ে কীর্তন সর্বদাই মুখে যেজন বলে তয়ে তৃপ্তি করে, হ্যাঁ তাহলে ভয়ে ভক্তি ভরে সেই জন ভগবানকে পায় নাকি বলছেন? হ্যাঁ, ভক্তির দেশে হৃদয় মন্দিরে বসবাস করে, আর ভক্তের দেশেই তো ভগবান বিরাজ করে নাকি বাবা? তাহলে ভক্তিটা হচ্ছেই মেন, নববিধা ভক্তি। আমি পরে পরে সে কথাগুলো আপনাদের খুলে ভাঙানি করে বলবো। তাহলে তোমার ফোন নাম্বারটা কত ভগবান? তোমার ফোন নাম্বার কত? তোমারও ভ আমারও ভ, তোমার ভয়ের কাজ কি? তোমাকে বলছে ভ গ যুক্ত বান, কি বলছেন? কেন বলছে? ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, ভয়ে বকারে বাঞ্ছিত ধন করে নরপণ, দন্তনয়া নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবানের বিচার করা চাই, তুমি কি সব ভক্তের জ্বালা মেটাইতে পেরেছো বলো তো আমার? যদি তোমার কাছে সব ভক্ত সমান হলো, সব ভক্ত যদি তোমার কাছে সমান হলো, তুমি যদি এক চোখে তাকালে না কেন? কেন প্রতিপক্ষ করেছিলে, প্রতিপক্ষ করেছিলে, তুমি প্রতিপক্ষ করেছিলে, প্রতিপক্ষ করেছিলে, তুমি জানাও কথা আমায় বলে। প্রতিপক্ষ করেছিলে। এক চোখে দেখলে হবে না, সমান চোখে দেখতে হবে নাকি? ভগবানের কাছে কোনো জাতপাত আছে বাবা? আছে? কোনো কিছু নাই। তাহলে সেই জন্য তোমার কাছে আমি জিজ্ঞাসা, তুমি প্রতিপক্ষ করলে কেন? তুমি ভগবান হয়ে সমান চোখে তাকালে না কেন? সব ভক্ত কি সমান করেছো? কেউ কে গাছ তলায়, কেউ ছাঁচ তলায়, কেউ বাঁশ তলায়, কাউকে 10 তলায় নাকি বলছেন? হ্যাঁ ঠিক, তুমি ভক্ত আজকে ভগবানকে কি সব জায়গায় সমান করে রেখেছো? এই গেল তোমার কথা, শোনো দিয়া মোহন, কেন যুগ যুগ ধরে ভক্তকে কাঁদাও ভগবান বলো না এখন? তুমি ভক্তকে কাঁদিয়ে কি সুখ পাও? শোনো ভগবান, জানিতে হে আমার দেখো বড় করে আজ প্রাণাঞ্চান, বলো দেখি ভগবান শোনো কথা কানে, তুমি কি লাভ পেয়েছো ভক্ত কাঁদিয়ে বলো না যতনে? এই কটা কথা আমি তোমার কাছে দাবি রাখলাম, তোমার কাছে দাবি রাখলাম, তোমার কাছে দাবি রাখলাম, তোমার কাছে দাবি রাখলাম, তুমি রাখবে আজকে আমার, তোমার কাছে দাবি রাখলাম। এই কটা কথা আপনাদের মধ্যেখানে আমি দিলাম। তোমার রাখতে মান, আমারও রাখতে মান, মান করে আনছান। তোমার যা বলার ছিল ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে দিলাম, কারণ এবার তোমাকেও আমি 4 কথা বললাম। সেই জন্য যাওয়ার সময় আমার জননী জননী গো, জন্মনি ও বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মনি গো, জন্মনি ও বাংলা মায়ের কোলে। ভগবানের মধ্যেখানে আত্মনিবেদন করতে গেলে পারে
কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ক্রুদ্ধ অহংকার এইগুলাকে মনে করুন লুপ্ত করতে হবে নাকি বলছেন, তবেই তো ভগবানকে পাওয়া যাবে। তোমার জন্য একটা ভক্ত জানো, সেদিন মেবার রাজ্যের রানী, নাম যার রানা কুম্ভের স্ত্রী মীরাবাই, এই মীরাবাই মেবার রাজ্যের রানী হয়েও সেদিন গোবিন্দ চরণ স্পর্শ করার জন্য, তার আত্মনিবেদন করার জন্য ওই মেবার রাজ্যে হতো শ্যামা পূজা, আর সে করতো শ্যামের পূজা নাকি বলছেন। মানে মেবার রাজ্যে হতো কালী পূজা, আর মীরা করতো কৃষ্ণের পূজা নাকি বলছেন, কৃষ্ণের পূজা করতো। সেদিন মেবার রাজ্য থেকে দ্বারকায় চলে এসে একটা মন্দির নির্ণয় করে সেই গিরিধারীর নাম স্মরণ করতে করতে তিনি রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। আর দুটো বাহু তুলে কি বলেছিলেন জানেন, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলো মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী। গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। এসো
পর্যন্ত বলে আমি আমার প্রথম পালা রাখলাম। উনি আসুক, উনি বলুক।